তা এখানে উদ্ধারকর্মীরা নিয়ে এসেছেন এবং সেখানে কিন্তু তাকে যে প্রাথমিক চিকিৎসা সেটি আসলে দেওয়ার একটি চেষ্টা হচ্ছে আমরা এখানে দেখতে পাচ্ছি এবং তাকে নিয়ে আসার পরে একটু আমাদেরকে জায়গা দেবেন, আমাদের দর্শকরা এখানে দেখছেন আসলে এই যে আগ্রহ এবং এখান থেকে আমি একটু দেখার চেষ্টা করি। এখানে নার্স একজন আছেন, তিনি তার চিকিৎসক যিনি আছেন তিনি এখানে চেষ্টা করছেন বোঝার যে আসলে সে জীবিত বা কি অবস্থা হয়েছে তার। আসলে 2 বছর বয়সীর যে শিশুটি, সেই শিশুটির যে অবস্থা আমরা দেখলাম আসলে পানিতে ভিজে গেলে যে পরিস্থিতিটি হয় সেই ঠিক পরিস্থিতি, একেবারেই সাদা হয়ে আছে পুরো শরীর, একেবারে নিথর অনেকটা মনে হচ্ছে। তবে সেই নিথর দেহে কতটুকু আসলে শ্বাস আছে একটু স্থেথিস্কোপ দিয়ে সেটি দেখা হচ্ছে, এখানে আমরা লক্ষ্য দেখতে পাচ্ছি। আমি একটু রায়হান ভাইকে বলবো, রায়হান ভাই আমরা যদি এইখানটা দিয়ে খানিকটা একটু দেখানোর চেষ্টা করি সেটা সম্ভব কিনা দর্শকদেরকে, যে তাদেরকে স্থেথিস্কোপ দিয়ে এবং চিকিৎসক যেটি এখন চেষ্টা করছে। হ্যাঁ, এই সাজিদকে 2 বছর বয়সী এই শিশু সাজিদ, তাকে আসলে ঘিরে এই যে কয়েকদিন গত বুধবার থেকে শুরু করে আজ পর্যন্ত এই যে রাত দিন 24 ঘন্টা ফায়ার সার্ভিস কর্মীদের উদ্ধার অভিযান এবং সেখানে খনন প্রক্রিয়া, কোন প্রক্রিয়াতে করলে আসলে এই পরিত্যক্ত নলকূপের যেই ছোট্ট ব্যাস প্রায় 12 থেকে 15 ইঞ্চির যে ব্যাস, সেখানে আসলে কিভাবে এই বাচ্চাটি পড়ে গেল এবং কিভাবে আসলে কি চাই সেই বিষয়গুলো কিন্তু আসলে আমরা একটু দেখানোর চেষ্টা করছি। একটু পর্দাটা সরানো গেলে আমরা হয়তো দেখতে পাবো এই যে দেখা যাচ্ছে একটু জুম করে যদি দেখানো যায়, একটু দেখা যাচ্ছে চিকিৎসক আসলে খানিকটা আমরা দেখতে পেলাম যে আসলে তার চিকিৎসা ব্যবস্থা করা হচ্ছে এবং আসলে বাচ্চাটি কি রকম অবস্থায় আছে সেটি আসলে একটি পর্যবেক্ষণ করা